অহংকার করিয়েন না, কখন আপনার পতন হয়ে যাবে কেউ বলতে পারে না। সুদর্শন হইয়া মানুষকে বলিয়েন না, মানুষকে দেখায়া অহংকার করিয়েন না। ওর হাড়টা বাহিরে, অঝরে কান্না করে, অলওয়েজ সবসময় অঝরে কান্না করে, কারণ ওর হয়তো ব্যথা লাগে, ও বলতে পারে না। ও বলতে পারে না বিধায় ও কান্না করে, কান্না করে বুঝায় যে মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, ভিডিওটা একটু শেয়ার করবেন। ওর যে হার্টের সমস্যাটা, এটা ডক্টর বলছে ভালো হবে, ওর অপারেশন করতে হবে। অপারেশন করলে ওর এই হার্ট ভালো হবে। জানি না, আল্লাহ তাআলা জানে ভালো হবে কিনা, তবে আমরা ওর পাশে দাঁড়াইতে পারি, চেষ্টা করতে পারি। আমরা সবাই মিলে ওর পাশে একটু দাঁড়াবো। ওর বয়স সবে মাত্র 9 মাস। 9 মাসের একটা বাচ্চা, কথা বলতে পারে না, সব সময় কান্না করে। আমরা বুঝি নেই যে একটা বাচ্চা যদি কোনো সমস্যা হয় তাহলে কান্না করবে যদি কথা না বলতে পারে। কান্না দ্বারা আল্লাহ তাআলা এইভাবেই বুঝায়, কান্না দ্বারা বুঝাবে বাবা মাকে যে আমার একটা সমস্যা হয়েছে। ও ঠিকই একইভাবে বুঝাচ্ছে যে আমার সমস্যা, আমার ব্যথা লাগছে, প্লিজ আমাকে বাঁচাও। দেখেন বাবা মা নিরুপায় এখন, কারণ ওর যে অপারেশন করতে হবে অনেক টাকার ব্যাপার, 20 লাখ টাকার ব্যাপার। এটা এত টাকা কোথায় পাবে? দিনমজুর একটা বাবা কোথায় পাবে এত টাকা? এই জন্য আপনাদের কাছে হাত পাচ্ছি, প্রত্যেকটা মানুষকে আমি বলবো, আপনি এই ভিডিওটা পাইলে আপনি একটু শেয়ার করে দিবেন। আপনার আশেপাশে এমন একটা ব্যক্তি আছে বা এমন যদি কেউ থাকে যে কিছু অর্থ দিয়ে ওরা সাহায্য করতে পারবে, তার একটু মেনশন করবেন, তার একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। ওর যে কান্না, এইগুলো সহ্য করার মতো না। জানি না এরা কিভাবে সহ্য করে, সব সময় কান্না করে। বাবা মায়ের চোখের সামনে সন্তান সব সময় ব্যথায় কাতরাইতেছে, কিভাবে সহ্য করে বাবা মা? সবার কাছে অনুরোধ, সবাই এই নাম্বারে একটু অর্থ দিয়ে সহযোগিতা করেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমি আমার সন্তানের কষ্ট আর সহ্য করতে পারছি না। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আমি যেন আমার মেয়েকে বাঁচাতে পারি। আপনাদের সহযোগিতার কারণে আমার মেয়েটা বেঁচে যেতে পারে। আমি দেশ এবং প্রবাসী ভাইদের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছি যেন আমি আমার মেয়েকে বাঁচাতে পারি। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার মেয়ের কান্না আমি আর সহ্য করতে পারছি না। আপনাদেরও তো সন্তান আছে, মনে করেন যে নিজের সন্তান, সেই হিসাবে আমাকে একটু সহযোগিতা করেন, আমি যেন আমার মেয়েকে বাঁচাতে পারি। আমি আবারও বলছি, প্রবাসী ভাইদের আবারও বলছি, আপনারা আমার পাশে দাঁড়ান। আপনার